এনসিপির মধ্যে একটু প্রবলেম হচ্ছে নিজেদের মধ্যে। টাকা জিনিসটা খুবই খারাপ, আর এখানে তো কাঁচা টাকা, রাজনীতির মধ্যে কাঁচা টাকা, এখানে চাঁদাবাজি সেখানে চাঁদাবাজি। এই আপনি যদি দেখেন এই গুলিস্তানের মতো জায়গায় প্রতিদিন 5 কোটি টাকার মতো উঠে, মানে বাংলাদেশের মানে কাঁচা টাকা জিনিসটাই খারাপ। ইয়াং প্রজন্মের পক্ষে খুবই টাফ এই জিনিসটা ধরে রাখে। এমনি বলবো যদি নিয়ত ঠিক থাকে ইনশাল্লাহ তারা একসময় ভালো করবে। নতুন দল এনসিপি যেটা পাবলিশ করেছে, হ্যাঁ খুব আলহামদুলিল্লাহ ভালো। তরুণ প্রজন্ম মানে আমাদের জেনজি, আমাদের বড় ভাইরা এটা করেছে, আমরা আন্দোলনের সাথে ছিলাম, কিন্তু তারাও কিন্তু চাচ্ছে যে উপদেষ্টারা সংস্কার করে তারপরে যাক। তারা কিন্তু চাচ্ছে না, আমরা কিন্তু চাচ্ছি না ইলেকশনটা এখন হোক, আমরা আগে সংস্কার চাই। দেন হ্যাঁ তরুণরা আসুক যাই আসুক, দেশের জনগণ তখন ভেবে নিবে কাকে দিবে, কিন্তু আগে সংস্কারটা প্রয়োজন, দেন হচ্ছে ইলেকশন। এখন যদি আমরা বলি যে আমরা এই ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই, সেটা হবে দেশের জন্য একটা মানে খুব খারাপ একটা ডিসিশন যদি এটা দেওয়া হয়। কারণ আমরা এখন মাত্র আনন্দটা নেওয়া শুরু করেছি, যেই দেশে যে এখন উন্নতিটা হচ্ছে আমরা এটা মাত্র মজাটা নিচ্ছি, এখন সেই মজাটা আমরা নষ্ট করতে চাচ্ছি না। সো আমরা চাই ইউনূস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা আরেকটু উন্নতি করুক, আমরা সবাই সাহায্য করি, এবং ইলেকশন হলে আমরাই তখন ভেবে দেখবো এনসিপি কে দেওয়া যায় কিনা। এখন এনসিপির মধ্যে একটু প্রবলেম হচ্ছে নিজেদের মধ্যে, টাকা জিনিসটা খুবই খারাপ। হ্যাঁ, আর এখানে তো কাঁচা টাকা, রাজনীতির মধ্যে কাঁচা টাকা, এখানে চাঁদাবাজি সেখানে চাঁদাবাজি। এই আপনি যদি দেখেন এই গুলিস্তানের মতো জায়গায় প্রতিদিন 5 কোটি টাকার মতো উঠে, সো এটা সবারই একটা চাবি টাকা। হ্যাঁ, কারণ বাজে আছে, মানে বাংলাদেশের মানে কাঁচা টাকা জিনিসটাই খারাপ। সো ইয়াং প্রজন্মের পক্ষে খুবই টাফ এই জিনিসটা ধরে রাখে। এমনি বলবো যদি নিয়ত ঠিক থাকে ইনশাল্লাহ তারা একসময় ভালো করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবার ভালো। গতবার কি রাস্তাঘাটে চাঁদাবাজি হতো, এবার কি নিত্য প্রয়োজনীয় সব জিনিসপাতির দাম কি সবকিছুর দাম কিন্তু কম। সো সব দিক দিয়ে আমরা বলবো আমাদের সবার উচিত এই উপদেষ্টা মন্ডলী সহযোগিতা করা, দেশের কল্যাণে সবার এগিয়ে আসা। আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমাদের ভালো লেগেছে। আরেকটা বিষয় যে সরকার প্রধান, আমাদের আগে সব সরকার প্রধান ছিল মহিলা। হ্যাঁ, প্রাক্তন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তার আগে প্রাক্তন বেগম খালেদা জিয়া, তারা এখানে আসতে পারতো না, কিন্তু আমরা দেখেছি আমাদের প্রেসিডেন্টরা এখানে আসতো। তো আমরা মানে একজন টপ পার্সন আসতো, আর এখন যেহেতু সে এখন দেশের প্রধান, সে হিসেবে সে এসেছে, আর উপদেষ্টা মন্ডলী এসেছে। তো আমরা নর্মাল ভাবে দেখছি। হ্যাঁ, ওনার বক্তব্যটা ভালো লেগেছে। উনি সবাইকে ঈদের মানে ঈদ মোবারক জানিয়েছে, যারা প্রবাসী রয়েছে, যারা দেশি রয়েছে, যারা অসুস্থ রয়েছে, সবাইকে যে উনি ঈদ মোবারকটা জানিয়েছে, আমরা সবাই সেটা খুব সুন্দরভাবে নিয়েছি।